ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে এখনো উদ্ধার হয়নি তার মরদেহ। বাংলাদেশের এই সংসদ সদস্য কলকাতায় গিয়ে কিভাবে খুন হলেন সে রহস্যও এখনো অজানা। এমপি আনারের হত্যাকাণ্ডের খবর জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানান। আসলে হত্যাকাণ্ডের বিষয়টি কিন্তু ভারতে কিভাবে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু গণমাধ্যমের মাধ্যমে পুরো দেশবাসী কিন্তু বিষয়টি জেনেছে। পাশাপাশি কালীগঞ্জ উপজেলার এই বিষয়টি আসলে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটি জানার সাথে সাথে কিন্তু দূর দূরান্ত থেকে জেলা উপজেলা বিভিন্ন উপজেলা থেকে আনার এমপির যে অনুসারীরা আছেন বা নেতাকর্মীরা আছেন এবং সাধারণ মানুষ কিন্তু এমপির বাড়ির সামনে ভিড় করছেন কালীগঞ্জ উপজেলায় তার যে নিজের যে আবাসন সেই জায়গাটাতে। আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করি আখতারুজ্জামান শাহিনের বাড়ি কিন্তু কালীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী উপজেলার ঝিনাইদহের কোটচাঁদপুরে। বর্তমানে কোটচাঁদপুর পৌর মেয়র যিনি আছেন সেলিমের কিন্তু বড় ছোট ভাই হচ্ছে এই শাহিন। উনি একজন আমেরিকান প্রবাসী। আসলে মানুষের ভিতরে কৌতূহলের জায়গাটা একটু বেশি হঠাৎ করে দেখা দিচ্ছে মৃত্যুর ঘটনার পরে যে শাহিন ছিল এমপি আনোয়ারের আসলে বাল্যকালের বন্ধু, কিন্তু হঠাৎ করে তাদের ভিতরে ব্যবসায়িক কি এমন দ্বন্দ্ব হলো যে একজন 3 বারের সংসদ সদস্যকে হত্যাকাণ্ডের মতো এমন একটি পরিণাম বহন করতে হলো। এখন নেতা কর্মীদের যে দাবি বা এলাকাবাসীর যে দাবি, তারা আসলে সবাই চাচ্ছেন যত দ্রুত সম্ভব তাদের প্রিয় মানুষটি, তাদের প্রিয় এমপি মহোদয়ের লাশের যতটুকু অংশ বিশেষই খুঁজে পাওয়া যাক না কেন সেটি যেন ঝিনাইদহের এই কালীগঞ্জের মাটিতে নিয়ে এসে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে পারেন এবং এক নজরদারি দেখতে পারেন। আমি একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের ঝিনাইদহ কালীগঞ্জের যিনি এমপি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনোয়ারুল আজিম আনার কিন্তু তার সংসদীয় আসনের যে এলাকাটি আছে সেই এলাকায় যত মানুষ এখন পর্যন্ত মারা যান উনি কিন্তু প্রত্যেকটি জানাজাতে কিন্তু অংশগ্রহণ করেন এলাকায় থাকা অবস্থায়, এবং উনি কিন্তু মোটরসাইকেল ব্যবহার করতেন। উনি এলাকার কোনো বড় গাড়ি, প্রাইভেট কার বা বাইকটা কিন্তু ব্যবহার করতেন না। এখন জনগণের বা তার অনুসারীদের একটি দাবি যে মানুষটি এত মানুষের জানাজার নামাজ আদায় করেছেন, আসলে তার জানাজার নামাজ তারা আদায় করতে পারবেন কিনা। এই আমি এখন কথা বলবো কালীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগের সহসভাপতি এবং বর্তমান জেলা সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের মিঠু মালিকা। আমরা একটু তার সাথে সরাসরি একটু কথা বলছি। আচ্ছা, আপনাদের এখন স্থানীয়ভাবে আপনাদের আসলে দাবির জায়গাটা কি? আমাদের দাবির জায়গা হলো ঝিনাইদহ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয় নৃশংসিতভাবে খুন হয়েছেন। আমরা এই খুনের সাথে যারা জড়িয়ে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমাদের বিনয়ের অনুরোধ, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় জননেতা আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়কে যে সকল খুনিরা হত্যা করেছে, হত্যা নিশ্চিত করেছে, শুধু হত্যা নিশ্চিত নয়, তাকে খণ্ড বিখণ্ড করে বর্বরচিত হত্যা হিসাবে পরিগণিত করেছে। আমরা তাদের দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করছি। সেই একই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, জননেতা জনাব আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়ের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। তিনি এই জনপদের প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষ, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের জানাজায় অংশগ্রহণ করেছেন। প্রায় ১২,০০০ মানুষের জানাজায় আমাদের জানা মতো তিনি উপজেলা পরিষদের যখন চেয়ারম্যান ছিলেন, যখন উনি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন এবং তিনি বারবার 3 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে তিনি হাজার হাজার মানুষের, প্রায় ১২,০০০ মানুষের জানাজায় উনি অংশগ্রহণ করেছেন। আমরা চাই দেশের লাশ পাঠিয়ে তার জানাজায় আমরা যেন অংশগ্রহণ করতে পারি। কালীগঞ্জের মানুষ তথা দেশের মানুষ তাগিয়ে আছে তার লাশ হস্তান্তর করা হোক এবং তাকে ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে যেন তার জানাজা সম্পন্ন করে আমরা তার দেশের মাটিতে দাফন করতে পারি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সেই আবেদন করছি। ধন্যবাদ। যিনি আসলে যেমনটি শুনছিলেন সাধারণ মানুষের সহ নেতাকর্মীদের একটি দাবি, আসলে তাদের প্রিয় মানুষটি, তাদের প্রিয় এমপির
দেহাবশেষের যতটুকু অংশ তারা আসলে নিজের চোখে দেখতে চায় এবং জানাজার নামাজ আদায় করতে যায়, শেষ বিদায় জানাতে চায়। এই ছিল ঝিনাইদহ থেকে এমপি আনারের মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি। সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ।